আসসালামু আলাইকুম। সবাইকে সুফিয়ান টেক ভ্লগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি চলে আসলাম এক্সেল বেসিক 3 নিয়ে। সো এখানে কিছু ফর্মুলা প্লাস কিছু শর্টকাট আপনাদের সাথে শেয়ার করব। কিছু জিনিস আমি আমার যে লাস্ট ভিডিও আছে সেই ভিডিওতে আমি অলরেডি কভার করেছি। কিছু নতুন জিনিস আছে যেগুলো আমি আজকে কভার করব। তো ফার্স্ট অফ অল আমরা দেখে নিই আজকে আমরা কি জিনিস শিখছি। সেখানে ফিল্টার শর্টকাট থাকবে। আমরা কিভাবে শর্টকাট বাটন ইউজ করে শর্টকাটে ফিল্টার দিতে পারি একটা রোতে। দেন কাউন্টের আহ, যত কাউন্টের যেসব ফর্মুলা সচরাচর আমাদের ইউজ হয়ে থাকে এটা বেসিক লেভেল, সো বেসিক কিছু কাউন্টের ফর্মুলা আমি আজকে দেখাবো। আর ড্রপ ডাউনটা আমি সব ভিডিওতে রাখি কেন, কারণ কিছু কিছু ক্ষেত্রে আমাদের ড্রপ ডাউনটা খুবই উপকারী এবং এটা থাকলে আপনার কষ্ট করে ডাটা খুঁজে ওইখানে মানে কোনো সেলে মানে আনা থেকে আপনি খুব সহজে এটা আনতে পারবেন আর কি। সো ফার্স্ট অফ অল আমি ফিল্টার শর্টকাট নিয়ে কথা বলি। ফিল্টার শর্টকাট বলতে আপনারা হয়তোবা অনেকেই জানেন, আবার অনেকেও জানেন না। হয়তোবা জেনেও অনেকে হয়তোবা ভুলে গেছেন। তো সেক্ষেত্রে আমি বলছি, সাপোজ আমি এই নেম, সিটি, সিরিয়াল নং, অ্যামাউন্ট এই চার্টের ওইখানে এক ফিল্টার দিতে চাই। তো সেক্ষেত্রে জাস্ট কিছুই করব না। সেলের উপরে কার্সরটা রেখে আমি কন্ট্রোল শিফট, আমি এখানে বলে দিচ্ছি কন্ট্রোল প্লাস শিফট একসাথে চাপ দিয়ে ধরে এল বাটন ক্লিক করতে হবে। কন্ট্রোল শিফট এবং এল বাটন। সো আমার এখানে কিন্তু ফিল্টার চলে আসছে। দেখেন, ফিল্টার চলে আসছে। সো আবার যদি এটা রিমুভ করতে চাই তখন কন্ট্রোল সেম ভাবে কন্ট্রোল শিফট এল বাটন চাপ দিব। এটা কিন্তু আপনার শুধুমাত্র আপনার অফলাইন যে এক্সেল ফাইল আছে এখানে হবে। আপনাদের গুগল শিটে আপনারা উম, এই ফর্মুলা ইউজ করে আপনারা এই কাজটা করতে পারবেন না। সেখানে অন্য নিয়ম আছে, আমি আমার নেক্সট ভিডিওগুলোতে এই ফিল্টারের উপায়টি বলে দিব কিভাবে আপনারা শর্টকাটে গুগল শিটে ফিল্টার করতে পারবেন। সো আমি আরেকবার বলি, কন্ট্রোল শিফট একসাথে চাপ দিবেন এবং পরবর্তীতে এল বাটনটি চাপ দিবেন। সো আপনার ফিল্টার চলে আসবে এবং সেম ভাবে আপনারা ফিল্টারটা ইরেজ করে দিবেন। সো এখন আসি কাউন্ট রিলেটেড কিছু ফর্মুলা নিয়ে। সো প্রথমে আসি কাউন্ট। কাউন্ট বলতেই আমরা বুঝছি যে গণনা করা। সো এটার মানেটা কি? এখানে আপনারা দেখতে পারতেছেন একটা ছক আছে। ছকটা কি? যে নেম, সিটি, সিরিয়াল নাম্বার, অ্যামাউন্ট এরকম কিছু ডেটা দেয়া আছে এখানে, কিছু আপনারা দেখতে পাচ্ছেন। সো ফার্স্টে কি আসে? কাউন্ট। কাউন্টের কি? কাউন্ট এমন একটা ফর্মুলা, আপনি যে সকল সেল ব্ল্যাঙ্ক ছাড়া থাকবে, যেগুলো সেল ফাঁকা থাকবে না, সবগুলো সেলকে সে কাউন্ট করবে। শুধুমাত্র নিউমেরিক যেই সেলগুলো আছে সেই সেলগুলো। আমি আবার বলছি, আপনি যতগুলো সেল সিলেক্ট করবেন ব্ল্যাঙ্ক বাদ দিয়ে, যতগুলো সেলে নিউমেরিক লেটার থাকবে, নিউমেরিক সংখ্যা থাকবে, সেই সেলগুলোকে সে কাউন্ট করবে। কিভাবে? সাপোজ এখানে দিলাম কাউন্ট, CUNT, কাউন্ট, ব্র্যাকেট স্টার। সাপোজ আমি এই রোটা সিলেক্ট করলাম। সো এখানে নিউমেরিক আমরা দেখছি কিন্তু দুইটা, আমরা কিন্তু চোখের দেখায় দেখলাম যে এখানে দুইটা আছে। এখানে এগুলো কিন্তু নিউমেরিক না। সো এন্টার চাপ দিলাম, দেখেন এখানে দুই দেখাচ্ছে, মানে আমার এই দুইটা সেলে আপনার নিউমেরিক আছে। সো আমি যদি সাপোজ এখানে ব্ল্যাঙ্ক করে দিই, এন্টার, দেখেন এখানে এক হয়ে গেছে। আমি কিন্তু পুরোটা সিলেক্ট করছিলাম, এখানে চার আসলো না, বাট বিকজ এই দুইটা নিউমেরিক সেল না। সো এখানে এই। এখন আছি এই সমস্যা থেকে কিভাবে উত্তরণ করা যায়। কাউন্টের আরেকটা অপশন আছে, কাউন্ট মানে কাউন্টের পরে যদি এটা লাগিয়ে দেন তাহলে আপনি যতগুলো সেল আপনি আপনি রেঞ্জ যেটা সিলেক্ট করলেন সবগুলোতে সে কাউন্ট করবে যে কতগুলো সেলে আপনার ডেটা আছে, ব্ল্যাঙ্ক ছাড়া কতগুলো ডেটা আছে। সো আমি যদি করি কাউন্ট, সাপোজ আমি আবার এইটাই সিলেক্ট করে দিলাম, দেখি কত আসে। তো দেখেন এখানে চারটা সেলে, চারটা যতগুলো রেঞ্জ আপনি সিলেক্ট করেছেন চারটাতেই কিছু না কিছু ডেটা আছে। সাপোজ আমি ঢাকাটা মুছে দিলাম, দেখেন এখানে 3 হয়ে গেছে, মানে আমার এই চারটা সেলের ভিতরে তিনটাতে আছে, একটাতে নাই। সো আমি নিয়ে আসলাম। এখন আছি কাউন্ট ইফ, মানে গণনা করুন যদি। গণনা করুন যদি, তার মানে আমি এখানে এমন একটা ডেটা দিব যেটাকে, মানে এই কাউন্ট ইফ এর মাধ্যমে আমি এখানে
কিছু মানে অ্যামাউন্টটা নিয়ে আসবো যে আসলে কত। সো ফার্স্টে এখানে আমার ড্রপ ডাউনটা, সরি এখানে 7 হবে। সো ড্রপ ডাউনটা এখানে আমার আনতে হবে। সেটা কিভাবে? আমি নেম যেহেতু লিখেছি, আমি নেমের ড্রপ ডাউন নিয়ে আসবো। অ্যানি ভ্যালু থাকবে, আমি লিস্টে যাব, গিয়ে সোর্স সিলেক্ট করব, করে নেমের যে সোর্সটা আছে এটা আমি রেঞ্জটা সিলেক্ট করব, করে ওকে। সো এখানে ড্রপ ডাউন আমার চলে আসছে, সবগুলোর নেম চলে আসছে। সো আমি এখন কি করব, কাউন্ট ইফ, এটার মানে হচ্ছে গণনা করুন যদি, তার মানে কাউন্ট ইফ, গণনা করুন যদি, এখানে কি বলছে, রেঞ্জ, মানে এই রেঞ্জের ভিতরে, এই রেঞ্জটার ভিতরে, মানে আমার নামের যে রেঞ্জটা, এই রেঞ্জের ভিতরে এখানে যে আমি নেমটা বসাবো, এখানে ক্রাইটেরিয়া বলছে এই নেমের আন্ডারে যেই নামটা আমি বসাবো সেটা কতবার আছে। সো কাউন্ট ইফ, গণনা করুন যদি এই রেঞ্জের ভিতরে এই নামটা কতবার আছে। So, তো এখানে কিন্তু আমি কোনো নাম বসাই নাই, এই জন্য শূন্য আসছে। সাপোজ আমি এখানে সুলতান দিলাম, সুলতান আছে দুইবার, দেখি আসলে দুইবার আছে কিনা। সুলতান, এই যে সুলতান দুইবার, আর কোথাও নেই। সাপোজ আমি এখানে সিলেক্ট করলাম রাকিব, রাকিব আছে 4বার, রাকিব, রাকিব দুইবার, রাকিব 3বার, রাকিব 4বার। সো আবার যদি অন্যটা দেখি, সাপোজ মিম, মিম আছে দুইবার, সো মিম এবং মিম। সো এই হচ্ছে কাউন্ট ইফ এর ফর্মুলা। এরপর আসি কাউন্ট ইফস। আমি গত ভিডিওতেই আমি বলেছিলাম ইফস যুক্ত যেই মানে এস যুক্ত, সরি এস যুক্ত যে ফর্মুলাগুলো থাকবে, এই ফর্মুলার মানে হচ্ছে আপনি একের অধিক ক্রাইটেরিয়া আপনি দিতে পারবেন। সো আমি আগে এখানে ড্রপ ডাউন নিয়ে আসি। ড্রপ ডাউনটা আনছি কেন, আপনাদের বিরক্ত লাগতে পারে যে ড্রপ ডাউন কেন, ড্রপ ডাউন কেন। আসলে আমি এখানে কিন্তু খুবই কয়টা ডাটা নিয়েছি, মাত্র 16টা। সো এখানে 16টা থাকবে, তখন আপনি কি করবেন, তখন কিন্তু ড্রপ ডাউনই সব থেকে বেস্ট উপায়, যে আপনি এখানে সহজেই একটা নাম খুঁজে পাচ্ছেন। তো ড্রপ ডাউনের ক্ষেত্রে আমি যাব এনি ভ্যালু, লিস্ট, সোর্স, নেম, ওকে। সো এখানে আমার ড্রপ ডাউন লিস্ট চলে আসছে। সিটি, আবার আমি এক্সেলের ডাটাতে যাব, ডাটা ভ্যালিডেশনে যাব, এনি লিস্ট, লিস্ট, সোর্স সিলেক্ট করব। সো সিটি, এখানে যেহেতু সিটি, সো সিটি আমি রেঞ্জ সিলেক্ট করলাম, ওকে দিলাম। সো এখানেও চলে আসছে। সো আমি সাপোজ এখানে নামটাকে সিলেক্ট করে রাখি সুলতান, সাপোজ ঢাকাই দিলাম। সো সরি, সূত্রটা বলে দিই, কাউন্ট ইফ এস, ইফস, কাউন্ট ইফস। সো কাউন্ট ইফস এর প্রথমে বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ, মানে ফার্স্ট ক্রাইটেরিয়া রেঞ্জ 1। সো আমার এই নেমের যে রেঞ্জটা, এই রেঞ্জ 1, এটাকে আমি সিলেক্ট করলাম। তারপর কি বলছে, ক্রাইটেরিয়া মানে কি চাচ্ছেন আপনি। সো এই যে সুলতান, আমি একে খুঁজবো এই রেঞ্জের ভিতরে। দেন, দেন কি বলছে, ক্রাইটেরিয়া রেঞ্জ 2, মানে আমি সিটি, সিটির যে রেঞ্জটা এটা আমি সিলেক্ট করলাম, করে এখানে যে সিটিটা থাকবে এটা আমি খুঁজবো। সো এই হয়ে গেল আমার সূত্র। সো দেখাচ্ছে সুলতান ঢাকা একবার আছে। সো সাপোজ আমি এই সুলতান ঢাকাকে আমি এখানে মনে করেন দিলাম, দেখেন এখানে 2 চলে আসছে, মানে সুলতান এবং ঢাকা এটা দুইবার আছে। আবার যদি আমি মনে করেন এখানে দিয়ে দিই সুলতান ঢাকা 3বার, মানে হচ্ছে সুলতান ঢাকা মানে দুইটাই ম্যাচ করছে, এটা 3বার। সো এইভাবে যদি আমি আরেকটা রাকিব ঢাকা, রাকিব ঢাকা মানে রাকিব ঢাকা এটা নাই, একবারও নাই, সো এই জন্য 0। দেখি রংপুরে আছে কিনা, রংপুরে আছে একবার, রাকিব এবং ঢাকা, সরি রাকিব এবং রংপুর আছে একবার। দেখি বরিশালে আছে কিনা, হ্যাঁ বরিশালেও একবার আছে। দেখি সিলেটে আছে কিনা, সিলেটেও একবার আছে। দেখি কুমিল্লায়, কুমিল্লায় নেই, কুমিল্লায় আছে 0। সো এই হচ্ছে কাউন্টের যেই এই সূত্রগুলো, সেটা। একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্ক, মানে হচ্ছে এটা বুঝতেই পারছেন, ব্ল্যাঙ্ক গুলো গণনা করুন। হ্যাঁ, এটা কিভাবে, সেম ভাবে কাউন্ট, কাউন্ট ব্ল্যাঙ্ক, ব্র্যাকেট স্টার্ট, এখানে শুধুমাত্র বলছে রেঞ্জ, আপনি রেঞ্জ দেন যে কতগুলো রেঞ্জের ভিতরে, আর কিছু চাই নাই। So, আমি যদি এখান থেকে রেঞ্জ পুরোটা সিলেক্ট করলাম সাপোজ, করে দেখলাম এখানে একটাও ব্ল্যাঙ্ক নেই। কিন্তু আমি যদি এখানে আনতে চাই, দেখি 0, একটা ব্ল্যাঙ্ক পাইছে। যদি এটা ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক করে দিই, এখানে 2টা ব্ল্যাঙ্ক পাইছে। সো এইভাবে আপনি যেসব ডেটা থাকে, কিছু কিছু সাপোজ 2000 ডেটা আছে, আপনি ব্ল্যাঙ্ক খুঁজে পাচ্ছেন না, আপনার অনেক নিচে স্ক্রল করতে হচ্ছে এইভাবে এইভাবে। সো সেই ক্ষেত্রে আপনি কিন্তু কাউন্ট ব্ল্যাঙ্ক পুরো রেঞ্জটা সিলেক্ট করে কাউন্ট ব্ল্যাঙ্কটা সিলেক্ট করতে হবে। সো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলটি সুফিয়ান টেক ডট ব্লগ চ্যানেলটি
আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই একটা লাইক দিবেন এবং সবার মাঝে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আশা করছি পরবর্তী ভিডিওর জন্য আপনারা ওয়েট করবেন। আমি আগামীকাল আবার আপনাদের নেক্সট ভিডিওটি আমি আপলোড করে দেব ইনশাআল্লাহ। সো সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।